আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআন শিক্ষা পূরণের মধ্যে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের নিকট কোরআন পাকের তিলাওয়াতের বিষয়ে দিক নির্দেশনা দিয়ে থাকি, সাথে সাথে দরুদে পাকের ফজিলত সম্পর্কে আমরা পেশ করে থাকি। আর কোরআনে পাকের তিলাওয়াত প্র্যাকটিক্যাল কিভাবে তিলাওয়াত আপনি করবেন তা প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি। আজকে ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব। আসুন শুরুতেই দরুদে পাকের একটি ফজিলত শ্রবণ করে নিই। অবশ্যই অনেক দরুদে পাক রয়েছে, অনেক বর্ণনার মধ্যে অনেক দরুদে পাকের ফজিলত এবং অনেক দরুদে পাক বর্ণিত হয়েছে। একটি দরুদে পাক, যে দরুদে পাক সম্পর্কে বলা হচ্ছে ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি যেটা প্রায় সময় পড়তেন। তো হযরত সাইয়েদনা ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি যখন ইন্তেকাল করলেন, ওনার ইন্তেকালের পর কোনো এক ব্যক্তি ওনাকে স্বপ্নে দেখতে পেলেন আর ওনাকে ওনার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। যখন ওনাকে ওনার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তখন হযরত সাইয়েদনা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি কি বললেন? তিনি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দরুদে পাক এর বরকতে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। দরুদে পাক কোনটা? আসুন শ্রবণ করি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে দরুদে পাকের বরকতে আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করে দিয়েছেন, সেই দরুদে পাকটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আসলে প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের বুজুর্গ যারা রয়েছেন, পূর্ববর্তী যে মুসলমানগণ এবং আল্লাহর ওলিগণ উলামাগণ ছিলেন, তারা প্রায়ের জীবনে আপনি যদি দেখেন, ওনাদের জীবনে যদি পড়েন, স্টাডি করেন, আপনি দেখতে পাবেন তারা প্রায় দরুদে পাক এর ওয়াজিফা এটা আদায় করতেন। আর ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি যে দরুদে পাকের ওয়াজিফা তিনি প্রায় সময় পাঠ করতেন, সেই দরুদে পাক আমরা শ্রবণ করলাম। আর অন্যান্য দরুদে পাকও পড়তেন, তবে তিনি এই দরুদে পাক তিনি বেশি পড়তেন। আর আল্লাহ তাআলা ওনাকে এই দরুদে পাকের বরকতে ওনাকে ক্ষমা করে দিয়েছে। আমরাও কি নিয়ত করতে পারি না? এই দরুদে পাক যদি সম্ভব হয় এটা তো করতে পারি। আর যদি এটা সম্ভব না হয়, অন্যান্য দরুদ শরীফ রয়েছে, ছোট ছোট দরুদ শরীফ রয়েছে। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটাও দরুদ শরীফ রয়েছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দরুদ শরীফ রয়েছে। এভাবে বিভিন্ন দরুদে পাক রয়েছে যেগুলোর বরকতে আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। তো ক্ষমার আশায় মুহাব্বত সহকারে দরুদে পাক পাঠ করার চেষ্টা করবেন। আসুন একবার অনুষ্ঠানের বরকতের উদ্দেশ্যে আমরা দরুদে পাক মুহাব্বত সহকারে পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া করে কখনো শেষ করতে পারবো না। কারণ আমার রব তাআলা আমাকে আপনাকে এত দয়া করেছেন, এত দয়া করেছেন, যা আমরা কখনো গুণেও শেষ করতে পারবো না। এগুলো গণনা করা আমাদের কারো সাধ্যের মধ্যে আসলেই নেই। তার মধ্যে যে নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনে পাক, এটা এক মহান নিয়ামত।
আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিশেষ নিয়ামত সমূহ আল্লাহ তাআলা দিয়েছেন, যেমন কি আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিয়ামত। আর আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে আমাকে আপনাকে যে নিয়ামত প্রদান করেছেন, আল্লাহ তাআলা পাক কালাম কোরআনে পাক অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। তো এই কোরআনে পাক এর ফজিলত, তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আর শিক্ষা দেওয়ার সম্পর্কে একটি রিওয়ায়াত এভাবে আসছে যে হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি আয়াত শিক্ষা দিয়েছে, একটি আয়াত, তার জন্যে শিক্ষা গ্রহণকারীর থেকেও দ্বিগুণ সওয়াব হয়েছে। আচ্ছা, শুধু তাই নয়, আরেকটি হাদিসে পাকে এভাবে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি আয়াত শিক্ষা দেয়, যতদিন পর্যন্ত সেই আয়াতের তিলাওয়াত চলতে থাকবে, তার জন্য অর্থাৎ শিক্ষাদানকারীর জন্য সওয়াব জারি থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে কোরআনে পাক শিক্ষা দেওয়ার ফজিলত, তিলাওয়াত শিক্ষা দেওয়ার ফজিলত সম্পর্কে এভাবে অনেক রিওয়ায়াত, অনেক বর্ণনা কিতাবের মধ্যে এসেছে, অনেক হাদিসে পাকে এসেছে। তো আমরা চাইলে নিজেরা কোরআনে পাকের তিলাওয়াত শিখতে পারি এবং সাথে সাথে এই ফজিলত যেন আমাদের অর্জন হয়ে যায়, সে উদ্দেশ্যে আমরা অন্যকে শিক্ষা দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে আল্লাহ তাআলার পাক কালাম শিকার, অন্যকে শেখানোর সেই তৌফিক, সেই সুযোগ, সেই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আর দেরি নয়, চলুন আমরা স্ক্রিনের দিকে যাই। আমরা দেখতে পাচ্ছি যে কোরআনে পাকের সূরা বাকারা এর 229 নং আয়াত আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা গত অনুষ্ঠানে আমরা প্রায় চেষ্টা করেছি 228 নং আয়াত পর্যন্ত আপনাদের নিকট পেশ করার। তো আজকে ইনশাআল্লাহ আমরা 229 নং আয়াত থেকে আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব। মনোযোগ সহকারে, মহাব্বত সহকারে শোনার অনুরোধ রইল। সাথে সাথে যতটুকু সম্ভব হয় প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইনশাআল্লাহ কোরআন পাকের তিলাওয়াত সহি হয়ে যাবে। তো আসুন আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তালাকু মাররাতান। প্রিয় মাদানী দর্শকবৃন্দ, দেখুন আমরা যখনই তিলাওয়াত আপনাদের নিকট পেশ করি, চেষ্টা করি যে এক একটি হরফ আপনারা যাতে ভালো করে বুঝেন আর যেন প্র্যাকটিস করতে পারেন, যেন আস্তে আস্তে আপনাদের নিকট পেশ করার চেষ্টা করি। সাথে সাথে এটাও চেষ্টা করা হয় যে অনেক সময় অনেক বাক্যকে 2 বার অথবা অনেক সময় 3 বার করে আপনাদের নিকট পেশ করার চেষ্টা করা হয়ে থাকে। এটার উদ্দেশ্য এটাই যে আপনি যেন একটু মনোযোগ সহকারে শুনে বুঝে যেন সঠিকভাবে আপনি তিলাওয়াত শিখতে পারেন আর তিলাওয়াত করতে পারেন, এই উদ্দেশ্যে আমাদের এই প্রচেষ্টা। সুতরাং আপনার নিকট অনুরোধ থাকবে প্রতিটি হরফ কিভাবে উচ্চারণ করা হয় সেদিকে লক্ষ্য রাখবেন, প্রত্যেকটি বাক্য কিভাবে আদায় করা হয় সেদিকে লক্ষ্য রাখবেন, প্রত্যেকটি বাক্যের শেষে কিভাবে ওয়াকফা করা হয়, দাঁড়ানো হয়, যদি মাঝখানে আমরা যদি দাঁড়াই ওয়াকফ করি তখন আবার সেটাকে কিভাবে মিলিয়ে পড়ি, তো এগুলোর দিকে লক্ষ্য রাখবেন। ইনশাআল্লাহ আপনিও সুন্দরভাবে তিলাওয়াত করতে পারবেন। তো আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি আর সম্ভব হলে প্র্যাকটিস করি। আত-তালাকু মাররাতান। দেখুন এখানে ওয়াকফ করলাম, নুনে সাকিন করলাম। আত-তালাকু মাররাতান فإمساكم بمعروف أو تسريح بإحسان। দেখুন আমরা এখানে তানবিনের পর যেহেতু বা আসছে আমরা ইকলাব করলাম, এখানেও ইকলাব করলাম। তো এইভাবে আবার এখানে তানবিনের পর হামজা আসছে সেজন্য আমরা এখানে ইজহার করলাম। তো এইভাবে যেগুলো নুন সাকিনের কায়দা, তানবিনের কায়দা রয়েছে এগুলো একটু
মুখস্থ রাখার আর এগুলো এখানে অ্যাপ্লাই করার এটা চেষ্টা করবেন যেন কোরআনে পাকের তিলাওয়াত সুন্দর হয়। فإمساكٌ بمعروف أو تسريح بإحسان। দেখুন হা এটা উচ্চারণ করার সময় সঠিকভাবে উচ্চারণ করতে চেষ্টা করবেন। বিসমিল্লাহির যে হা রয়েছে সেই হা এটা নয়, এটা হচ্ছে হা রহমানির রহিম, এর মধ্যে যে হা রয়েছে সেই হা। সুতরাং এটাকে সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। এই হা এটা নয়, এটা হচ্ছে হা, ঠিক আছে? তো আর এটা হা হা, তো দুটোটার মাখরাজ আলাদা আলাদা রয়েছে, এদিকে লক্ষ্য রাখবেন। ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا। আমরা যেহেতু ওয়াকফ করেছি আর দুই জবর যেখানে হবে সেখানে যদি আপনি ওয়াকফ করেন, কোনো শব্দের শেষে দুই জবর আসলো, সেখানে আপনি ওয়াকফ যদি করেন তাহলে এক আলিফ টেনে সেখানে ওয়াকফ করতে হবে। যেমন কি সেই, যদি মিলিয়ে পড়তাম তখন আমরা কিন্তু এভাবে পড়তাম না। যদি মিলিয়ে পড়ি শাইআন ইল্লা, অর্থাৎ শাইআন, এখানে যে তানবিন রয়েছে তানবিনের কায়দা আমরা ব্যবহার করব। যদি মিলিয়ে পড়ি তখন তানবিন, এরপর যেহেতু এখানে হামজা আসছে সেজন্য ইজহার হবে, তো তখন এখানে আমরা শাইআ বলবো না যখন মিলিয়ে পড়ব। আর যদি এখানে ওয়াকফ করি তখন এক আলিফ আমরা টেনে ওয়াকফ করব, শাইআ এভাবে করে ওয়াকফ করব। তো চলুন। ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله। দেখুন আমরা যখন এরকম হা আসবে সেটার মধ্যে আমরা যখন ওয়াকফ করব সেখানে অবশ্যই সাকিন দিয়ে ওয়াকফ করব। আচ্ছা, সাথে সাথে আমি এটাও প্রায় সময় আপনাদের নিকট পেশ করি যে যদি কখনো কোনো শব্দের শেষে গোল তা আসে, তো গোলতা আসলে আর যদি সেখানে আমরা ওয়াকফ করি তখন সেটাকেও হা হিসেবে আমরা পড়ব। ওয়াকফ করার সময়, মিলিয়ে পড়ার সময় গোলতা অবশ্যই গোলতা থাকবে। তো এখানে তো হা রয়েছে, এখানে আমরা ওয়াকফ করব। আল্লা ইউকিমা হুদুদাল্লাহ فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون ومن يتعد حدود الله فأولئك هم الظالمون। প্রিয় মাদাচান দর্শকবৃন্দ, আমরা তিলাওয়াতের সময় এই যে মত রয়েছে সেদিকে লক্ষ্য রাখবো। যেখানে যেখানে মত, যেমন কি এটা মদ্দে মুত্তাসিল এসেছে, তো মদ্দে মুত্তাসিল, মদ্দে মুনফাসিল যেখানে যেখানে আসে এগুলো আমরা লক্ষ্য রাখবো, এগুলোকে সঠিকভাবে সুন্দরভাবে উচ্চারণ করার চেষ্টা করব। فإن
طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره। দেখুন, যখনই জা আর জিম একসাথে আসে তখন আমরা অনেক সময় উচ্চারণ এমনভাবে করি যে জা এর এখানে অন্য কিছু উচ্চারণ করে ফেলি, জিমের এখানে অন্য কিছু উচ্চারণ করে ফেলি। তো আমাদের লক্ষ্য রাখতে হবে জিম যেন জিমের উচ্চারণ হয়, জাতে যেন জার উচ্চারণ হয়, জার মধ্যে যেন জিমের উচ্চারণ না হয়, আবার জিমে যেন জার উচ্চারণ না হয়, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون وتلك حدود الله يبينها لقوم يعلمون وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله হুজুয়া। দেখুন প্রিয় মাতৃ দর্শকবৃন্দ, যখন যা আসে আমি আপনাদের নিকট এটা বলেছি যে তখন যেন এই যা এটা যেন জিম না হয়, আবার জাল এটাও যেন না হয়। এটা আপনি যদি বলেন হুজুয়া ভুল হয়ে যাবে, আপনি যদি বলেন হুজুয়া তাও ভুল হয়ে যাবে। এটা যা র এর পর যেটা রয়েছে হুজুয়া হুজুয়া ওয়াকফ করলাম, সেজন্য এখানে আমরা এক আলিফ টেনে পড়লাম। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم
واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة। আমি যে বলেছিলাম গোলটা আসলে আমরা ওয়াকফ করার সময় হা করে ফেলবো। ওয়াকফ করার সময় হা এর উপর সাকিন হলে যেটা হয় সেটা এখানে এই গোলতার মধ্যে হয়ে যাবে। যেমন কি ওয়াল হিকমাহ ওয়াকফ করেছি সেজন্য। ওয়ামা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ইয়াইযুকুম বিহি واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। প্রিয় মাদার চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আমরা আজকে প্রায় 231 নং আয়াত পর্যন্ত আপনাদের নিকট পেশ করার সৌভাগ্য অর্জন করেছি। দেখুন, কোরআনে পাক আল্লাহ তাআলার পাক কালাম রয়েছে, প্রতিটি হরফ এগুলো পড়ার মধ্যে শোনার মধ্যে সওয়াব আর সওয়াব রয়েছে। আপনি যত পড়বেন তত সওয়াব, আপনি যত শুনবেন তত সওয়াব, আপনি কোরআনে পাক স্পর্শ করবেন তাও সওয়াব, কোরআনে পাকের দিকে দেখবেন তাও সওয়াব। তো কোরআনে পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক অনেক বড় নিয়ামত। সুতরাং এই নিয়ামতের কদর করি। এই নিয়ামতকে একটা কাপড়ের মধ্যে বেরিয়ে শুধুমাত্র আলমারির উপরে বক্সের ভিতরে রাখবো, এটার জন্যে এই কোরআনে পাক নয়, বরং কোরআনে পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের নিকট এসেছে। এই কোরআনে পাককে যেন আমরা তিলাওয়াত করি, এই কোরআনে পাককে যেন বোঝার চেষ্টা করি, এই কোরআনে পাকের মাধ্যমে আমাদের নিজের জীবনকে আমরা সুন্দর করি, আল্লাহ তাআলার নৈকট্যতা যেন আমরা কোরআনে পাকের মাধ্যমে অর্জন করি। এই জন্য কোরআনে পাক এসেছে। সুতরাং আমরা আল্লাহ তাআলার পাক কালাম এর মর্যাদা দেওয়ার চেষ্টা করি। এটাকে যত কদর করব তত ইনশাল্লাহ দুনিয়ার মধ্যেও ইনশাল্লাহ আমাদের লাভ হবে এবং আখিরাতের মধ্যে এই কোরআন আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা পাক কালামের সম্মান করার, আল্লাহ তাআলা পাক কালামকে মহব্বত করার, আল্লাহ তাআলা পাক কালামকে সময় দিয়ে মহব্বত দিয়ে তিলাওয়াত করার, অন্যকে শিখানোর সেই তৌফিক, সেই সুযোগ, সেই নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله। আল্লাহ তিলাওয়াতে আমার